বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে পড়া হচ্ছে 7 নম্বর পৃষ্ঠার ওয়াইদা ফারাগনা থেকে। পড়া কত নম্বর পৃষ্ঠা থেকে? 7 নম্বর পৃষ্ঠা। সবাই পড়া খুলো, পাইছো সবাই? জি। ওয়াইদা ফারাগনা মিনাল মুকদ্দামাতি, মুকদ্দামাতুনও পড়া যায়, মুকদ্দিমাতুনও পড়া যায়। ওয়াইদা ফারাগনা মিনাল মুকদ্দিমাতি, যখন আমরা মুকদ্দামা ভূমিকা থেকে ফারেগ হইলাম, অবসর হইলাম। আমরা কথা কে বলতেছেন? মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আমরা যখন মুকদ্দামার আলোচনা থেকে অবসর হইলাম, ফারেগ হইলাম, ফাল নাশরা ফিল আকসামিস সালাসা, এবার আমাদের শুরু করা উচিত। ফাল নাশরা, শুরু করা উচিত। এটা আমরের সিগা, জমা মুতাকাল্লিম। ফাল নাশরা, আমাদের শুরু করা উচিত। ফাল নাশরা, ফাল নাশরা, আমাদের শুরু করা উচিত। আমাদের শুরু করা উচিত। ফাল নাশরা, আমাদের ঘুমানো উচিত। কি হবে আরবি? ফাল নানাম, ফাল আমাদের ঘুমানো উচিত। আমাদের কথা বলা দরকার। ফাল না তাকাল্লাম, আমাদের কথা বলা দরকার। আইওয়া ফিল আকসামি সালাসা, 3টা কিসিম। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা কিতাবটিকে সাজিয়েছিলেন একটি মুকদ্দমা, 3টি কিসিম, একটি খাতেমা। তো মুসান্নিফ বলেন, আমরা তো মুকদ্দমার আলোচনা শেষ করলাম, তো এবার আমরা 3টি কিসিমের ব্যাপারে আলোচনা শুরু করা দরকার। তবে আল্লাহ তাআলা যদি তৌফিক দেন, আল্লাহ তাআলা তৌফিক না দিলে আলোচনা শুরু করা সম্ভব না। এই জন্য বলেন ওয়াল্লাহুল মুওয়াফফিকু ওয়াল মুঈন, আল্লাহ তাআলাই একমাত্র তৌফিক দাতা এবং সাহায্যকারী। আল্লাহ তাআলাই একমাত্র সাহায্যকারী। আল কিসমুল আউয়াল, প্রথম প্রকার। আল কিসমুল আউয়াল, আল কিসমুল আউয়াল, আল কিসমুস সানি, আল কিসমুস সালিস, আল কিসমুস সালিস, আল কিসমুর রাবি। আইওয়া, এই তো শিখা গেল। আল কিসমুর রাবি, এখান থেকে আরবিও শিখতে পারতেছো। আল কিসমুর রাবি, আল কিসমুল খামিসু, পঞ্চম প্রকার। 3য় প্রকার কি সম্পর্কে? ফিল ইসমি, কি সম্পর্কে? ইসিম সম্পর্কে। প্রথম প্রকার কি সম্পর্কে? আল কিসমুল আউয়ালু ফিল ইসমি, আল কিসমুল আউয়ালু ফিল ইসমি, প্রথম প্রকার ইসিম সম্পর্কে। ওয়াকাদ মাররা তারিফুহু, ইসিমের সংজ্ঞা, ডেফিনেশন, তারিফ পূর্বে গত হয়েছে। ওয়াকাদ মাররা, আর বিগত হয়েছে, তারিফুহু, তার সংজ্ঞা। কার সংজ্ঞা? ইসিমের সংজ্ঞা বিগত হয়েছে কিনা। কালিমাতুন তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা ওয়ালা ইয়াক্তারিন বিআহাদিল আজমিনাতি সালাসা। ইসিম কাকে বলে? ইসিম বলা হয় এমন কালিমা যা নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, অন্যের সাহায্যে ছাড়া কোনো কালের সাথে সম্পৃক্ত থাকে না। কাল না থাকলে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারলে তাকে কি বলে? ইসিম। নিজের অর্থ নিজে প্রকাশ করে কাল থাকলে তাকে কি বলে? ফেল। নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারেও না, কালও থাকবে না, তাকে কি বলে? হরফ। আইওয়া। এবার মুসান্নিফ বলেন ওয়াহুয়া ইয়ানকাসিমু ইলাল মুআরাবি ওয়াল মাবনি। ওয়াহুয়া অর্থাৎ ইসিম, ইসিমটি বিভক্ত হয়। ইয়ানকাসিমু, বিভক্ত হয়, ইলাল মুআরাব ওয়াল মাবনি, মুআরাব এবং মাবনির দিকে। অর্থাৎ ইসিম 2 প্রকার। ইসিম কত প্রকার? 2 প্রকার। এই যে একটা বাক্য, সেন্টেন্স, ইসিম 2 প্রকার, এই কথাটা বিভিন্নভাবে বলা যায়। ইসিম আল ইসমু আলা কিসমাইন, ইসিম 2 প্রকার। ইসিম 2 প্রকার, আরবি কি? আল ইসমু আলা কিসমাইন। আল ইসমু আলা কিসমাইন, ইসিম কত প্রকার? 2 প্রকার। আবার এইভাবে বলা যায় আল ইসমু ইয়ানকাসিমু ইলাল মুআরাব ওয়াল মাবনি, ইসিম 2 প্রকার, মুআরাব এবং মাবনি। আবার এভাবে বলা যায় আল ইসমু ইসমাইন, ইসিম 2 প্রকার, মুআরাবুন ওয়া মাবনিয়ুন, মুআরাব এবং মাবনি। অনেকভাবেই বলা যায় আর কি। তো এখানে মুসান্নিফ একটা পদ্ধতিতে বলেছেন ওহুয়া ইয়ানকাসিমু ইলাল মুআরাব ওয়াল মাবনি, ইসিম হচ্ছে 2 ভাগে বিভক্ত, একটি হচ্ছে মুআরাব, অপরটি হচ্ছে কি? মাবনি। ফালনাযকুর আহকামাহু ফি বাবাইনি ওয়া খাতিমাতিন, মুসান্নিফ বলেন ফালনাযকুর, ওই আসছে, ওখানে ছিল কি? ফাল নাশরা, আমাদের শুরু করা উচিত। ফাল নাশরা অর্থ কি? আমাদের শুরু করা উচিত। ফাল নাশরা, আমাদের শুরু করা উচিত। ফাল নাযকুর, আমাদের আলোচনা করা উচিত, আমাদের আলোচনা করা উচিত। অতএব আমরা এখন আলোচনা করব কি ব্যাপারে? আহকামাহু, তার বিধানাবলী সম্পর্কে। ফি বাবাইনি ওয়া খাতিমাতিন, 2টি অধ্যায়ে, একটি পরিশিষ্টে। তার মানে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা প্রথম প্রকার যে কিসমে আউয়াল, আল কিসমুল আউয়াল, সেখানে
দুটো অধ্যায় থাকবে, আল বাবুল আউয়াল আল বাবুস সানি। আল বাবুল আউয়াল ফিল ইসমিল মুআরাব, প্রথম অধ্যায় ইসমে মুআরাব সম্পর্কে, প্রথম অধ্যায় ইসমে মুআরাব সম্পর্কে। আল বাবুস সানি ফিল ইসমিল মাবনি, তারও পরে আসবে দ্বিতীয় অধ্যায় ইসমে মাবনি সম্পর্কে। আচ্ছা, বাবে আউয়াল ওয়া ফিহি মুকাদ্দিমাতুন ওয়া সালাসাতু মাকাসিদা ওয়া খাতিমাতুন, তাতে রয়েছে, ওয়া ফিহি তাতে রহিয়াছে, তাতে বলতে বাবে আউয়ালে প্রথম অধ্যায়ের মধ্যে কি কি আলোচনা আছে? একটি মুকাদ্দমা, তিনটি মাকসাদ ও একটি খাতেমা। একটি মুকাদ্দমা বাংলায় বললে একটি ভূমিকা, তিনটি উদ্দেশ্য, তিনটি মাকসাদ ও একটি পরিশিষ্ট। তাহলে মুসান্নিফ প্রথম অধ্যায়ে কয়টা আলোচনা করবেন? তিনটা। প্রথম অধ্যায়ে কয়টা আলোচনা করবেন? তিনটা। এক মুকাদ্দিমাতুন, এক একটি মুকাদ্দমা, এক নাম্বার একটি মুকাদ্দমা, দুই তিনটি মাকসাদ, তিন একটি পরিশিষ্ট। হ্যাঁ, আবার সবাই বলো, এক নাম্বার এক নাম্বার এক নাম্বার, দুই নাম্বার দুই নাম্বার, তিন নাম্বার একটি খাতেমা। তাহলে আবার কি হলো, পুরা কিতাবটিকে কিভাবে সাজিয়েছেন একটু আবার শোনো। মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা কিতাবটিকে এভাবে সাজিয়েছেন যে প্রথমে একটি মুকাদ্দমা, তিনটি কিসিম, একটি পরিশিষ্ট। ওই মুকাদ্দমাতে তিনটা পরিচ্ছেদ আলোচনা করেছেন। তারপরে তিনটা প্রকার, কিসমে আউয়াল ইসিম সম্পর্কে, কিসমে সানি ফেল সম্পর্কে, কিসমে সালেস হরফ সম্পর্কে। কিসমে আউয়ালের মধ্যে মুসান্নিফ বলেন দুটো অধ্যায় রয়েছে, দুটো অধ্যায়, আল বাবুল আউয়াল আল বাবুস সানি। আল বাবুল আউয়াল এর মধ্যে আবার তিনটা আলোচনা করেছেন, একটি মুকাদ্দমা, তিনটি মাকসাদ, একটি খাতেমা। এবার মুকাদ্দমার মধ্যে চারটা ফসল আলোচনা করবেন। এই জন্য মুসান্নিফ বলেন আম্মাল মুকাদ্দামাতু ফাফিহা ফুসুলুন, আর মুকাদ্দমা এতে থাকবে চারটি ফসল। ফুসুলুন কতগুলো ফসল? ফুসুলুনের বাংলা কি? কতগুলো ফসল। বাইনাস সতর খেয়াল করো কি লেখা আছে, আই আরবাআতুন, তাহলে চারটা ফসল। তাহলে মুকাদ্দমা এর মধ্যে কয়টি ফসল থাকবে? চারটি ফসল। ফসল বুঝো, ফসলের বাংলা কি? পরিচ্ছেদ। ফসলের বাংলা পরিচ্ছেদ, আবার ফসলের বাংলা অনুচ্ছেদও আসে। এটা আমি প্রায় সময় তোমাদেরকে বলি, মনে রাখতে পারো কি না। একটা হচ্ছে অধ্যায়, দুই নাম্বার পরিচ্ছেদ, তিন নাম্বার অনুচ্ছেদ। তো যদি প্রথমে কিতাব থাকে, যেরকম কিতাবুত তাহারা, তাহলে এখানে হবে পবিত্রতা অধ্যায়। এরপর যদি থাকে বাবুল মিয়া, তখন ওই বাব অর্থ হবে পরিচ্ছেদ। এরপরে যদি ফসল থাকে তখন তার অর্থ হবে কি? অনুচ্ছেদ। তাহলে অধ্যায়, পরিচ্ছেদ, অনুচ্ছেদ। হ্যাঁ, তাহলে ফসল এখানে অনুচ্ছেদ বলতে পারো, যেহেতু কিসিম আছে। কিসিমটাকে অধ্যায় ধরলে বাবটা হবে পরিচ্ছেদ, ফসলটা হবে অনুচ্ছেদ। ফাসলুন বাইনাসতর লেখা আছে আউয়ালুন, তাহলে প্রথম পরিচ্ছেদ। ফি তারিফিল ইসমিল মুআরাব, প্রথম পরিচ্ছেদ কি ব্যাপারে? ইসমে মুআরাবের সংজ্ঞার ব্যাপারে। দেখো ইসমে মুআরাবের সংজ্ঞায় মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলা কি বলেন, ওয়া হুয়া কুল্লু ইসমিন রুক্কিবা মা গায়রিহি ওয়া লা ইয়াশবাহু মাবনিয়াল আসলি। ইসমে মুআরাব বলা হয় প্রত্যেক ওই ইসিমকে। ভালো করে খেয়াল করো, তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ শেখার চেষ্টা করো। মুখস্থ অনুবাদ করলে হবে না, বাংলা নোট দেখে মুখস্থ করে ফেললেই হবে না। যোগ্যতা দিয়ে আরবি গ্রামার বুঝে তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ করতে হবে। ওয়াহুয়া আর ইসমে মুআরাব হচ্ছে, ওয়াহুয়া আর ইসমে মুআরাব হচ্ছে কুল্লু ইসমিন, প্রত্যেক ওই ইসিম। বলো কুল্লু ইসমিন, প্রত্যেক ওই ইসিম, কুল্লু ইসমিন, প্রত্যেক ওই ইসিম, প্রত্যেক ওই ইসিম, কুল্লু ইসমিন রুক্কিবা মা গায়রিহি, যাকে অন্যের সাথে তারকিব করা হয়েছে, অন্যের সাথে মিলানো হয়েছে। প্রত্যেক ওই ইসিমকে ইসমে মুআরাব বলে যাকে অন্যের সাথে মিলানো হয়েছে, তারকিব করা হয়েছে। ওয়ালা ইয়াশবাহু মাবনিয়াল আসলি, মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখে না। তাহলে দুইটা অংশ, একটা হচ্ছে মাবনি আসলের সাথে সাদৃশ্য রাখতে পারবে না, আবার এমন ইসিম যাকে অন্যের সাথে তারকিব করা হয়েছে। এই দুইটা সিফত পাওয়া গেলে তাকে কি বলবে? আল ইসমুল মুআরাব। তাকে কি বলবে? আল ইসমুল মুআরাব। মাবনি আসল কোনগুলা মুসান্নিফ স্পষ্ট করে দিচ্ছেন। এই মাবনি আসল চিনো? মাবনি আসল হচ্ছে আনি, অর্থাৎ আনি আল হারফা, সমস্ত হরফ। আল হারফা সমস্ত হরফ। তাহলে সমস্ত হরফ মুআরাব না মাবনি? মাবনি। সমস্ত হরফ মুআরাব না মাবনি? মাবনি। মাবনি। ওয়াল আমরাল হাদিরা, সমস্ত আমরে হাজির, যত আমরে হাজিরের সিগা আছে এগুলো সব
মাবনি ওয়াল মাদিয়া সমস্ত মাদি এর সিগা, মাদি এর সিগা এগুলো কি মাবনি। তাহলে মাবনি আসল কত প্রকার? 3 প্রকার। মাবনি আসল কত প্রকার? মাবনি আসল কত প্রকার? 1 সমস্ত হরফ, 1 সমস্ত হরফ, 2 আমরা হাজির, 3 আইওয়া। নাহবু যেমন উদাহরণ দিচ্ছেন জাইদুন ফি কামা জাইদুন। দেখো জাইদুন এই শব্দটা ফি কামা জাইদুন, কামা জাইদুন বাক্যে জাইদুন শব্দটি মু'রাব, কামা জাইদুন বাক্যে জাইদুন শব্দটি মু'রাব। লা জাইদুন ওয়াহদাহু শুধু জায়েদ শব্দটি একা নয়, শুধু যদি বলা হয় জায়েদ জায়েদ শুধু জায়েদ তখন এটা ইসমে মু'রাব হবে না, শুধু জায়েদ বললে তখন হবে মাবনি আলা সুকুন মু'রাব বিল কুওয়াহ। মুসান্নিফ বলতেছেন নাহবু জাইদুন ফি কামা জাইদুন লা জাইদুন ওয়াহদাহু লিআদামিত তারকিব, শুধু জায়েদ একা ইসমে মু'রাব নয়। কেন? কারণ বলতেছেন লিআদামিত তারকিব, বাক্যের সাথে না মিলার কারণে। লিআদামিত তারকিব ওয়ালা হাউলা ফি কামা হাউলা, এবং কামা হাউলা বাক্যে হাউলাটিও ইসমে মু'রাব নয়। কেন? লিবুজুদি শিবহি হরফের সাথে সাদৃশ্য রাখার কারণে, লিবুজুদি শাবহি মাবনি আসলের সাথে সাদৃশ্য থাকার কারণে, সাদৃশ্য পাওয়া যাওয়ার কারণে কামা হাউলা বাক্যে হাউলা শব্দটি ইসমে মু'রাব নয়, বরং তা ইসমে মাবনি, ইসমে মু'রাব নয়। এখন মুসান্নিফ বলেন ওয়া ইউসাম্মা মুতামাক্কিনান, তাকে ইসমে মুতামাক্কিন বলা হয়। ইসমে মু'রাবের অপর নাম ইসমে মুতামাক্কিন। আল ইসমুল মু'রাবু এর অপর নাম কি? আল ইসমুল মুতামাক্কিনু। আল ইসমুল মু'রাব এর অপর নাম আল ইসমুল মুতামাক্কিনু এর অপর নাম আইওয়া। এবার এটাকেই তাহলে আসমাউন মুতামাক্কিনাতুন বলে না, আসমায়ে মুতামাক্কিনা, মুতামাক্কিনের আর একটা অপর নাম আছে মুতাসাররিফ, তাহলে আসমায়ে মুতাসাররিফাও বলে। আচ্ছা, এবার মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা কি আলোচনা করলেন? ইসমে মু'রাবের সংজ্ঞা আলোচনা করলেন। এখন আলোচনা করবেন দ্বিতীয় পরিচ্ছেদে হুকমুহু, কিসের হুকুম? ইসমে মু'রাবের হুকুম। আদ্দুল হারফি আর হরফের সংজ্ঞা হলো কালিমাতুন এমন কালিমা, কালিমাতুন এমন কালিমা লা তাদুল্লু আলা মা'নান ফি নাফসিহা যা নিজের অর্থের উপর প্রমাণ বহন করে না, বাল বরং তাদুল্লু প্রমাণ বহন করে আলা মা'নান ফি গায়রিহা যা তার নিজের মধ্যে নয় এমন অর্থের উপর প্রমাণ বহন করে, ফি গায়রিহা যে অর্থটা অন্যের মধ্যে নিহিত আছে। অন্য আরেকটি শব্দ এসে মিলিত হলে ওই শব্দের সাহায্যে অর্থ প্রকাশ করতে পারে, অন্যথায় পারে না। নাহবু যেমন মিন, মিন থেকে, মিন থেকে, থেকে কোনো অর্থ প্রকাশ করতে পারলো না, যখন তার সাথে আরেকটি শব্দ যোগ হইল মিনাল বসরাতি, বসরা থেকে, তখন অর্থটা বোঝা যায়। ফাইন্না মা'নাহা আল ইবতিদা ও মিন তার অর্থ হলো আল ইবতিদা সূচনা বুঝানো, সূচনা সূচক অব্যয়, সূচনা বুঝাই এমন হরফ। ওয়াহিয়া লা তাদুল্লু আলাইহি ইল্লা বা'দা যিকরি মা মিনহুল ইবতিদা, এই মিন শব্দটি কোনো অর্থের উপর প্রমাণ বহন করতে পারে না, ইল্লা তবে বা'দা যিকরি মা মিনহুল ইবতিদা তার পরবর্তী সূচনাটা উল্লেখ করা ছাড়া, পরবর্তীতে যে বিষয় থেকে তার সূচনা হচ্ছে, যে স্থান থেকে ওই স্থানটা উল্লেখ করা ছাড়া অর্থের উপর প্রমাণ বহন করতে পারে না। কাল বসরাতি ওয়াল কুফাতি যেমন বসরা এবং কুফা। মাসালান উদাহরণস্বরূপ তাকুলু তুমি বলবে সিরতু মিনাল বসরাতি ইলাল কুফা আমি বসরা থেকে কুফা পর্যন্ত ভ্রমণ করেছি। এই হলো মোটামুটি হরফের সংজ্ঞা। এবার হরফের আলামত কি? হরফের আলামত একেবারেই সহজ। ওয়া আলামাতুহু আর হরফের আলামত বা নিদর্শন হলো আল্লা ইয়াসিহাল ইখবারু আনহু ওয়ালা বিহি মুসনাদ ও মুসনাদ ইলাইহি কোনোটি হওয়া শুদ্ধ হবে না, মুসনাদও হবে না, মুসনাদে বিহিও হবে না। ওয়া আল্লা ইয়াকবালা আলামাতিল আসমাই ওয়ালা আলামাতিল আফআল হরফ সেটি ইসিমের কোনো আলামত, ফেয়েলের কোনো আলামত কোনোটিকেই গ্রহণ করবে না।
ইসিমের আলামতকেও গ্রহণ করবে না, ফেলের আলামতকেও গ্রহণ করবে না। কোনো আলামত না থাকাটাই, গ্রহণ না করাটাই এটা একটা আলামত। এবার মুসান্নিফ রহমতুল্লাহ আলাইহি বলেন, একটি উজ্জ্ব প্রশ্নের জবাব দিচ্ছেন যে ইসিম ও ফেল, হরফ যদি ইসিমের আলামতকেও গ্রহণ না করে, ফেলের আলামতকেও গ্রহণ না করে, মুসনাদও যদি না হয়, মুসনাদে ইলাইহিও যদি না হয়, তাহলে হরফের কি দরকার? কোনো দরকার আছে? মুসান্নিফ বলেন না, অনেক দরকার আছে। ওয়ালিল হারফি ফি কালামিল আরবি ফাওয়াইদু, হরফের আরবি ভাষায় হরফের জন্য অনেক উপকারিতা আছে। পরীক্ষায় এটা আসতে পারে, যে এইভাবে আসতে পারে, ওয়ালিল হারফি ফি কালামিল আরবি ফাওয়াইদ ইশরাহ হাদিহিল ইবারাত হাদিহিল কালিমা, এই কালিমাটিকে তোমরা ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো। এই জন্য ওয়ালিল হারফি ফি কালামিল আরবি ফাওয়াইদু, আরবি ভাষায় হরফের অনেক উপকারিতা রয়েছে। ওয়ালিল হারফি, হরফের জন্য রহিয়াছে, ফি কালামিল আরবি, আরবি ভাষায়, ফাওয়াইদু, অনেক উপকারিতা। আরবি ভাষায় হরফের অনেক উপকারিতা রহিয়াছে। যেমন কয়েকটি উদাহরণ মুসান্নিফ এখানে দিবেন। কার রপ্তি বাইনাল ইসমাইন, দুটো ইসিমের মাঝে সম্পর্ক স্থাপন করা। নাহবু জাইদুন ফিদ্দারি, জায়েদ ঘরের মধ্যে আছে। তাহলে জায়েদ ঘরের মধ্যে, এই মধ্যে কথাটা বোঝানোর জন্য ফি, যদি ফি শব্দ না আনা হতো তো জাইদুন দারুন, জায়েদ গড়, কোনো অর্থ হতো না। আউইল ফি'লাইন, অথবা দুটো ফেলের মাঝে সম্পর্ক স্থাপন করবে। নাহবু উরিদু আন তাদরিবা, আমি প্রহার করতে চাই। আন এটা হরফ। আউ ইসমিন ও ফি'লিন, আউ ইসমিন ও ফি'লিন, অথবা শুধু ইসিম এবং ফেলের মাঝে সম্পর্ক স্থাপন করবে। কা দরবতু বিল খাশাবাতি, আমি কাঠ দ্বারা তাকে প্রহার করলাম। তো বিল খাশাবাতি বা হরফে জর। আউইল জুমলাতাইন, অথবা দুটো জুমলার মাঝে সম্পর্ক স্থাপন করবে। নাহবু ইন জা আনি জাইদুন আকরামতুহু, যদি জায়েদ আমার নিকট আসে আমি তাকে সম্মান করব। ওয়াগাইরি যালিকা মিনাল ফাওয়াইদিল্লাতি তা'রিফুহা ফিল কিসমি সালিসি ইনশাআল্লাহু তাআলা, ইত্যাদি ইত্যাদি, এমন অনেক ফায়দা যা তৃতীয় কিসিমে আলোচনা করা হবে ইনশাআল্লাহ, তুমি জানতে পারবে আল্লাহ তাআলা চাহেতু। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা কিতাবটিকে সাজিয়েছিলেন একটি মুকদ্দমা, তিনটি কিসিম। প্রথম কিসিম ইসিম সম্পর্কে, দ্বিতীয় কিসিম ফেল সম্পর্কে, দ্বিতীয় কিসিম তৃতীয় কিসিম, হ্যাঁ মুসান্নিফ সেটাই বলছেন। তৃতীয় কিসিমে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি জীবিত রাখেন, বৎসরের শেষে যখন তৃতীয় কিসিম পড়ানো হবে, সেখানে হরফ সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হবে। হরফ মোট কত প্রকার, ওয়াও হরফটি কয়টি অর্থে ব্যবহৃত হয়, হরফে জর বা সেটি 10টি অর্থে ব্যবহৃত হয়, এরকম প্রত্যেকটা হরফের কোনটা কোন অর্থে ব্যবহৃত হয় তার বিস্তারিত আলোচনা ইনশাআল্লাহ তৃতীয় কিসিমের মধ্যে আসবে। এবার মুসান্নিফ বলেন, ওয়ায়ুসাম্মা হারফান লিবুকুইহি ফিল কালামি, হরফকে হরফ নামে নামকরণ করা হয় কোনো একটা সেন্টেন্সের মধ্যে, বাক্যের মধ্যে, কালামের মধ্যে, জুমলার মধ্যে। লিবুকুইহি হারফান আই তরফান, হরফ, হারফ এর শাব্দিক অর্থ হচ্ছে সাইড, পার্শ্ব, কিনারা। যেহেতু কালামের মধ্যে হরফটা একটা পার্শ্বে, কালামের একটা কিনারায় আসে, সেই জন্য হরফকে হরফ নামে নামকরণ করা হয়েছে। আর ঈদ লাইসা মাকসুদান বিদ্যাত, তাছাড়া কেননা হরফটি কোনো মাকসুদ বিদ্যাত, মুখ্য উদ্দেশ্য নয়। মাকসুদ বিদ্যাত অর্থ কি? মুখ্য উদ্দেশ্য নয়, কারণ হরফটি মুখ্য উদ্দেশ্য নয়। মিসলুল মুসনাদ ওয়াল মুসনাদ ইলাইহি, একটা কালামের মধ্যে মুখ্য উদ্দেশ্য থাকে দুইটা, একটা হচ্ছে মুসনাদ, মুসনাদ ইলাইহি। হরফ কোনোটি হয় না, এই জন্য একটা পার্শ্বে থাকে, সেই হিসাবে হরফকে হরফ নামে নামকরণ করা হয়েছে। মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা তৃতীয় ফসলে আলোচনা করবেন ফাসলুন সালিসুন। তাহলে তিনটি পরিচ্ছেদ এখানে মুসান্নিফ আলোচনা করছেন মুকাদ্দমার মধ্যে। প্রথম মুকাদ্দমায় নাহুর সংজ্ঞা, মৌজু, আলোচ্য বিষয়, তারপরে গরজ, উদ্দেশ্য। দ্বিতীয় পরিচ্ছেদে কালিমা, কালিমা, ইসিম, ফেল, হরফ, সেগুলোর সংজ্ঞা ও আলামত, দলিলে হাসর। এবং তৃতীয় ফসলের মধ্যে কালাম নিয়ে আলোচনা। আমরা যে আলোচনাটি করব হেদায়েতুন নূর জামাতের এরাবের প্রকার সম্পর্কে। আমি একটু এবারত পড়ছি আর অনুবাদ করব, সবাই ভালো করে খেয়াল করো। এখানে 16 প্রকার এরাব, 9 প্রকার এরাব, 16 প্রকার ইসিম। ইসিম হবে 16টি, এরাব হবে 9টি। হ্যাঁ, আচ্ছা আমি এবারত পড়ছি। ফাসলুন,
বাইনা সদর, খেয়াল করো, সালিসুন ফাসলুন সালিসুন, তৃতীয় পরিচ্ছেদ। ফি আসনাফি ইরাবিল ইসমি وهي 9 أصناف. الأول أن يكون الرفع بالضمة والنصب بالفتحة والجر بالكسرة، ويختص بالمفرد المنصرف الصحيح، وهو عند النحاة ما لا يكون في آخره حرف علة كزيد. মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, তৃতীয় পরিচ্ছেদ ইসিমের ইরাবের প্রকার সম্পর্কে, ফি সম্পর্কে, আসনাফ আই আকসাম প্রকার, প্রকারভেদ, ইরাবিল ইসমি ইসিমের ইরাবের প্রকারভেদ সম্পর্কে এই পরিচ্ছেদ। ওহিয়া 9 আসনাফিন, আর সেটি হচ্ছে 9 প্রকার। ইসিমের ইরাব 9টি। ভালো করে খেয়াল করো, তোমরা নাহুমিরের মধ্যেও পড়ে আসছো 16 প্রকার ইসিম, 9 প্রকার ইরাব মুখস্থ করানো হয়। এখানে শুধু জাস্ট আরবি অনুবাদটা জানবা। তাহলে খোলাসা কথা হচ্ছে ইসিম হবে 16 প্রকার। ইসমে মুতামাক্কিন কত প্রকার বলো? ইসমে মুতামাক্কিন 16 প্রকার, আর ইরাব হচ্ছে 9 প্রকার। 9টি ইরাব 16টি ইসিমের মধ্যে তোমাকে ফিট করতে হবে। আল আউয়াল, খেয়াল করো, আল আউয়াল প্রথম প্রকার ইরাব, আইয়াকুন আর রাফউ বিদ-দাম্মাতি ওয়ান নাসবু বিল ফাতহাতি ওয়াল জাররু বিল কাসরাতি। রফা হবে দম্মা দ্বারা, এটা জুম্মা না, অনেকে জুম্মা বলে, এটা মারাত্মক চরম একটি ভুল। শব্দটি জুম্মা না, দুম্মাতুন না, দদের মধ্যে বিল ফাতহাতি, ফাতহা দিয়ে হবে দম্মা। তাহলে রফা হবে দম্মা দ্বারা, নসব হবে ফাতহা দ্বারা, জর হবে কাসরা দ্বারা। আর এই প্রকার ইরাবটি যেই ইসিমগুলোর সাথে খাস, ইসিমগুলোর সাথে নির্ধারিত, মুসান্নিফ বলেন ওয়ায়ুখতাসু, আর তাকে খাস করা হয়েছে। অর্থাৎ এই প্রথম প্রকার ইরাবটিকে খাস করা হয়েছে, নির্ধারণ করা হয়েছে বিল মুফরাদিল মুনসারিফিস সহিহি, মুফরাদ মুনসারিফ সহিহ একটা প্রকার ইসিমের। ইসিম তো 16 প্রকার, এর মধ্যে একটা প্রকার হচ্ছে মুফরাদ মুনসারিফ সহিহ। মুফরাদ মানে মুরাক্কাব না হওয়া, মুনসারিফ মানে গায়রে মুনসারিফ না হওয়া, সহিহ মানে গায়রে সহিহ না হওয়া। সহিহ সরফিদের নিকট যে সহিহ, নাহবিদের নিকট, তো নাহবিদের নিকট সহিহ বলা হয়। ওহুয়া ইনদান নুহাতি, নুহাতুন নাহিন এর বহুবচন, কাদিন এর বহুবচন কুদাত, ঠিক তেমনি ভাবে নাহিন এর বহুবচন নুহাত। তো নাহবিদের নিকট, নাহু শাস্ত্রে পাণ্ডিত্য অর্জনকারী যিনারা আছেন ইমাম, তাদের নিকট সহিহ বলা হয় মা লা ইয়াকুনু ফি আখিরিহি হারফু ইল্লাতিন, যার শেষে হরফ ইল্লাত হবে না। মূল অক্ষরে হরফ ইল্লাত থাকবে এমন না, বরং কি বলছে, যার শেষে হরফ ইল্লাত থাকবে না। অতএব শুরুতে থাকতে পারে, মাঝখানে থাকতে পারে, এটা কোনো আসে যায় না। শেষে যদি হরফ ইল্লাত না থাকে তাহলে সেটাকে নাহবিদের পরিভাষায় সহিহ বলা হয়। ওয়াবিল জারি মাজরা সহিহি, এবং জারে মাজরে সহিহ 16 প্রকার ইরাবের, ইসমে মুতামাক্কিন 16 প্রকারের দ্বিতীয় প্রকার ইরাব। ওয়াবিল জারি মাজরা সহিহি, ওয়াহুয়া জারে মাজরে সহিহ কাকে বলে? ওয়াহুয়া মা ইয়াকুনু ফি আখিরিহি ওয়াউন আও ইয়াউন মা ক্বাবলাহুমা সাকিনুন। জারে মাজরে সহিহ বলা হয় এমন ইসিম যে ইসিমের শেষে ওয়াও অথবা ইয়া হবে এবং তার পূর্বে সাকিন হবে। তাহলে জারে মাজরে সহিহ কাকে বলে? শব্দের শেষে ওয়াও অথবা ইয়া হবে এবং তার পূর্বে মা কাবেলে সাকিন হবে, তাকে বলা হয় জারে মাজরে সহিহ। যেমন দালউন যাবিয়ুন, কাদালবিন ওয়া যাবিয়িন, 2 নাম্বার ইসিম গেল। 3 নাম্বার ওয়াবিল জামিল মুকাসসারিল মুনসারিফ, জমা মুকাসসারে মুনসারিফ, কারিজালিন, যেরকম রিজালুন শব্দটি জমা মুকাসসার। জমা মুকাসসার কাকে বলে সেটা তোমরা জানো। তাকুলু, তুমি বলবে, উদাহরণ দিচ্ছেন মুসান্নিফ, জাআনি যাইদুন ওয়া দালবুন ওয়া যাবিয়ুন ওয়া রিজালুন, ওয়া রাআইতু যাইদান ওয়া দালওয়ান ওয়া যাবিয়ান ওয়া রিজালান, ওয়া মাররতু বিযাইদিন ওয়া দালবিন ওয়া যাবিয়িন ওয়া রিজালিন। আমি অর্থ আর বললাম না, এটা সহজ বিষয়। দালবুন মানে হচ্ছে বালতি, যাবিয়ুন মানে হচ্ছে হরিণ, আর যাইদুন তো একজনের নাম। এ হচ্ছে প্রথম প্রকার ইরাব। তাহলে 9টি ইরাবের প্রথম প্রকার ইরাব শেষ। 9টি ইরাবের প্রথম প্রকার ইরাব 16 প্রকার ইসিমের 3 প্রকার ইসিমের সাথে নির্ধারিত। বাস, খোলাসা কথা কি, ইসিম হবে 16টি, ইরাব হবে 9টি। 16টি ইসিমের 3টি ইসিমের সাথে 9 প্রকার ইরাবের প্রথম প্রকার ইরাবের সম্পর্ক। ওকে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে দ্বিতীয় ইরাব আসানি আইয়াকুন আর-রাফউ বিদ-দাম্মাতি ওয়ান-নাসবু ওয়াল-জাররু বিল-কাসরাতি, নসব এবং জর হবে কাসরা দ্বারা। ওয়ায়ুখতাসু, সেটা খাস নির্ধারণ হবে বিজামিল মুআন্নাসিস সালিম, জমা মুআন্নাসে
সালেমের সাথে। তাকুলুহুন্না মুসলিমাতুন ওয়া রাআইতু মুসলিমাতিন ওয়া মারারতু বিমুসলিমাতিন। আস-সালিসু তৃতীয় প্রকার ইআরাব আন ইয়াকুনা রাফউ বিদ-দাম্মাতি ওয়ান নাসব ওয়াল জাররু বিল ফাতহাতি, রফা হবে দম্মা দ্বারা, নসব জর হবে ফাতহা দ্বারা। ওয়া ইখতাসু বিগাইরিল মুনসারিফ, সেটা খাস কিসের সাথে? গায়রে মুনসারিফের সাথে। কা উমারা তাকুলু জাআনি উমার ওয়া রাআইতু উমারা ওয়া মারারতু বিউমারা। الرابع চতুর্থ প্রকার ইআরাব আন ইয়াকুনা রাফউ বিল ওয়াwi ওয়ান নাসব বিল আলিফ ওয়াল জাররু বিল ইয়াই, রফা হবে ওয়াও দ্বারা, নসব হবে আলিফ দ্বারা, জর হবে ইয়া দ্বারা। আসল কথা কি জানো? ইআরাব দুই প্রকার, একটা হচ্ছে ইআরাব বিল হুরুফ, একটা হচ্ছে ইআরাব বিল হারাকাত। এতক্ষণ পর্যন্ত ইআরাব বিল হারাকাতের আলোচনা হয়েছে। এখন মুসান্নিফ চতুর্থ প্রকার ইআরাবটি হচ্ছে ইআরাব বিল হুরুফ। ওয়াও দ্বারা হবে রফা, আর আলিফ দ্বারা হবে নসব, ইয়া দ্বারা হবে জর। ওয়া ইখতাসু বিল আসমাই সিত্তাতি মুকাব্বারাতান মুওয়াহহাদাতান মুযাফাতান ইলা গায়রি ইয়াইল মুতাকাল্লিম। আর এটি হচ্ছে আসমায়ে সিত্তা মুকাব্বারা, মুওয়াহহাদা, মুযাফান, গায়র ইয়ায়ে মুতাকাল্লিম ছাড়া অন্য ইসমের দিকে ইজাফত হবে। তো আসমায়ে সিত্তা মুকাব্বারা কাকে বলে? মুকাব্বার মানে হচ্ছে মুসাগগার না হওয়া, তাসগীর, তাসগীর যাকে বলে। ওয়াহিয়া যেমন সেগুলো, আসমায়ে সিত্তা মুকাব্বার কি কি ইসিম? আখুকা, আবুকা, হানুকা, হামুকি, ফুকা, জুমালিন। হামুকি বলেছেন, হানুকি বলেন নাই কেন? হামুন মানে হচ্ছে দেবর, তো দেবর তো মহিলাদের হয়, পুরুষের কোনো দেবর হয়? এই জন্য হামুকি বলতে হবে, ঠিক আছে? ওকে। দু মালিন তাকুলু জাআনি আখুকা ওয়া রাআইতু আখাকা ওয়া মারারতু বিআখিকা ওয়া কাযাল বাওয়াকি, এমনি ভাবেও বাকিগুলো একই সিস্টেম, একই পদ্ধতি। আল খামিসু পঞ্চম প্রকার ইআরাব আন ইয়াকুনা রাফউ বিল আলিফ ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ইয়াইল মাফতুহি মা ক্বাবলাহা, রফা হবে আলিফ দ্বারা, নসব হবে জর দ্বারা, জর ইয়া মা ক্বাবলা মাফতু দ্বারা। ওয়া ইখতাসু, সেটাকে খাস করা হয়েছে বিল মুসান্না ওয়া কিলা মুদাফান ইলা মুজমারিন ওয়া ইসনান ওয়া ইসনাতান, তিনটা ইসমের সাথে। তাকুলু জাআনি রাজুলানি কিলাহুমা ওয়া ইসনানি কিলাহুমা ওয়া ইসনাতানি ওয়া রাআইতু রাজুলাইনি কিলাইহিমা ওয়া ইসনানি ওয়া ইসনাতানি ওয়া মারারতু বিরাজুলাইনি কিলাইহিমা ওয়া ইসনানি ওয়া ইসনাতানি। সাদিসু ষষ্ঠ প্রকার ইআরাব আন ইয়াকুনা রাফউ বিল ওয়াবিল মাদমুম মা ক্বাবলাহা ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ইয়াইল মাকসুর মা ক্বাবলাহা। ওয়া ইখতাসু বিজামি'il মুযাক্কারিস সালিম নাহু মুসলিমুনা ওয়া উলু 20 মা আখাওয়াতি। তাকুলু জাআনি মুসলিমুনা ওয়া 20 ওয়া উলু মালিন ওয়া রাআইতু মুসলিমিনা ওয়া 20 ওয়া উলি মালিন ওয়া মারারতু বিমুসলিমিনা ওয়া 20 ওয়া উলি মালিন। সহজ কথা। ওয়া আলাম, এখানে মুসান্নিফ একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছেন, আন্না নুন আত-তাসনিয়াতি মাকসুরাতুন আবাদান, তাসনিয়া নুন সর্বদা কি হবে? জের বিশিষ্ট হবে, কাসরা বিশিষ্ট হবে। ওয়া নুন জামি'is সালামা মাফতুহাতুন আবাদান, এবং জামা সালেমের নুন কি হবে? সর্বদা ফাতা হবে। এটা অনেকে বুঝে না। দেখো, তাসনিয়া যত শব্দ তাসনিয়া আছে, দ্বিবচন আছে, পৃথিবীতে সকল দ্বিবচনের শেষে কি আসবে? নুন যেটা আসবে, এই নুনটা সর্বদাই কি হবে? কাসরা বিশিষ্ট। আর যেটা জমার শেষে যে নুন আসবে সেটা কি হবে? ফাতহা বিশিষ্ট। এটা একটা কায়দায়ে কুল্লিয়া, একটা সার্বজনীন একটি সূত্র এবং একটি কায়দা। ওয়া কিলাহুমা তাসকুতান ইনদাল ইযাফা। আরেকটি মূলনীতি বলেছেন মুসান্নিফ, এই উভয়টি নুন, তাসনিয়ার নুন এবং জমার নুন, উভয়টি নুন ইজাফতের সময় পড়ে যাবে, কোনো আওয়াজ নাই, স্পষ্টভাবে পড়ে যাবে। তাকুলু জাআনি গুলামা যাইদিন ওয়া মুসলিমু মিসরিন। আস-সাবিউ সপ্তম প্রকার ইআরাব আন ইয়াকুনা রাফউ বিতাকদির যাম্মা ওয়ান নাসবু বিতাকদিরিল ফাতহা ওয়াল জাররু বিতাকদিরিল কাসরা। এটা হচ্ছে তাকদিরি। তাহলে ইআরাব এখানে আবার দুই প্রকার আছে, একটা ইআরাব যাহিরি, একটা ইআরাব তাকদিরি। ويختص بالمقصور وهو ما في آخره ألف مقصورة كعصا، وبالمضاف إلى ياء المتكلم غير جمع المذكر السالم كغلامي. تقول جاءني عصا وغلامي ورأيت عصا وغلامي ومررت بعصا وغلامي. الثامن أشتم فكر أن يكون الرفع بتقدير الضمة والجر بتقدير الكسرة والنصب بالفتحة لفظا، ويختص بالمنقوص وهو ما في آخره ياء ما قبلها مكسور كالقاضي। গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন মুসান্নিফ, বলেন এই ইসম যে 16 প্রকার, 16 প্রকার একটা ইসম হচ্ছে কি? ইসমে মানকুস। ইসমে মানকুস কাকে বলে? ওয়া হুয়া মা ফি আখিরিহি, যার শেষে ইয়াউন মা ক্বাবলাহা মাকসুরুন, ইয়া মা ক্বাবলে মাকসুর হবে, কাল কাদি, যেরকম কাদি। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, তুমি খেয়াল করো। অধিকাংশ বাংলাদেশের অধিকাংশ মাদ্রাসার নামের মধ্যে ভুল থাকে, উচ্চারণে ভুল থাকে। কেন? ইসমে মাকসুর এবং ইসমে মানকুস থেকে ইসমে মানকুসের সঠিক উচ্চারণ করা হয় না। যেমন বলা হয় কি হামিউস সুন্নাহ, মাদ্রাসার নাম হামিউস সুন্নাহ হবে কেন? কাদিউল কুজাত হয় না, কাদিল কুদাতি। এই ইসমে মানকুসের ইয়া উচ্চারণ আসবে না, অতএব হামিস সুন্নাহ হবে, হামিউস সুন্নাহ হবে না। বুঝতে পেরেছো? তাকুলু জাআনিল কাদি ওয়া রাআইতুল কাদি ওয়া মারারতু বিল কাদি। আত-তাসি নবম প্রকার ইআরাব, সর্বশেষ ইআরাব আন ইয়াকুনা রাফউ বিতাকদিরিল ওয়াবি ওয়ান নাসবু ওয়াল জাররু বিল ইয়াই লাফজান ওয়া ইখতাসু বিজামি'il মুযাক্কারিস সালিম মুদাফান ইলা ইয়াইল মুতাকাল্লিম। তাকুলু জাআনি মুসলিমিয়্যা, তাকদিরুহু মুসলিমুয়া। এটা তা'লিল বলছেন। মুসলিমিয়া মূলত মুসলিমুনা ইয়া ছিল, ইজতামাআত মুজাফের মাধ্যমে, ইজাফতের মাধ্যমে নুন পড়ে গেল। এরপরে মুসান্নিফ বলেন ইজতামাআতিল ওয়াউ ওয়াল ইয়াউ, ওয়াউ ইয়া একত্রিত হয়েছে। ওয়াল উলা মিনহুমা সাকিনাতুন, প্রথমটি উভয়টির মধ্য থেকে প্রথমটি সাকিন। ফাকুল্লিবাতিল ওয়াউ ইয়াআন,
অতএব ওয়াওকে ইয়া দ্বারা রূপান্তর করা হয়েছে, ওয়া উদগিমাতুল ইয়া ফিল ইয়া, ইয়া এর মধ্যে ইদগাম করা হয়েছে, ওয়া উবদিলাতিজ যাম্মাতু বিল কাসরাতি, কাসরার মাধ্যমে যাম্মাকে পরিবর্তন করা হয়েছে, লিমুনাসাবাতিল ইয়া, ইয়ার মুনাসাবাতে, ফাসারা মুসলিমিয়া ওয়া রাআইতু মুসলিমিয়া ওয়া রাআইতু মুসলিমিয়া। এই পর্যন্ত শেষ। 16 প্রকার ইআরাব যেহেতু সহজ, সকলের জানা বিষয়, এজন্য বিস্তারিত আলোচনা না করে শর্ট করে দিলাম। 13 নং পৃষ্ঠা থেকে 4র্থ পরিচ্ছেদ। আমরা এক্ষেত্রে অল্প সময়ে বোঝার জন্য পয়েন্ট ভিত্তিক আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। তো আমরা সব সময় 4টা বিষয় খেয়াল রাখব। হেদায়েতুন নাহু কিতাবের হক আদায় করার ক্ষেত্রে 4টি বিষয় খেয়াল রাখা জরুরি, আবশ্যক। ভালো করে খেয়াল করো, খাতা কলম নিয়ে বসো। তোমাকে যে 4টা কাজ করতে হবে: 1, বিশুদ্ধ ভাষায় আরবি উসলুবে এবারত পড়া। আমি আবার বলছি, বিশুদ্ধ ভাষায় আরবি উসলুবে এবারত পড়া। 2, তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ জানা। 3, মূল কথাটা বোঝা। মুসান্নিফ রাহিমাহুল্লাহু তাআলার উদ্দেশ্য মহল্লা ইস্তেশহাদ বা মূল কথাটা বোঝার চেষ্টা করা। 4 নাম্বার, পূর্ণ আলোচনার খুলাসা বা সার নির্যাসটা মাথায় রাখা। এই বিষয়টা ঠোঁটস্থ করে ফেলতে হবে। খুলাসা, সার নির্যাস, পূর্ণ অধ্যায়ে, পূর্ণ পরিচ্ছেদে মুসান্নিফ কি বোঝাতে চাচ্ছেন সেটা বোঝার চেষ্টা করা। আশা করি বুঝতে পেরেছ। প্রথম কাজটা আমরা করছি বিশুদ্ধ ভাষায় আরবি উসলুবে এবারত। সবাই খেয়াল করো, অনেকেই বিশুদ্ধ ভাষায় আরবি উসলুবে সঠিক উচ্চারণে এবারত পড়তে পারে না। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসলুন। আল ইসমুল মুআরাবু আলা নাওআইন, মুনসারিফুন وهو ما ليس فيه سببان أو واحد يقوم مقامهما من الأسباب التسعة كزيد، ويسمى الاسم المتمكن، وحكمه أن يدخله الحركات الثلاث مع التنوين. تقول جاءني زيد ورأيت زيدا ومررت بزيد. وغير منصرف وهو ما فيه سببان أو واحد منها يقوم مقامهما. والأسباب التسعة هي العدل والوصف والتانيث والمعرفة والعجمة والجمع والتركيب والألف والنون الزائدتان ووزن الفعل. وحكمه ألا يدخله الكسرة والتنوين، ويكون في موضع الجر مفتوحا أبدا. تقول جاءني أحمد ورأيت أحمد ومررت بأحمد. তো প্রিয় ছাত্র ভাইরা, এতটুকু পর্যন্ত আমরা এবারত পড়লাম। তোমরা বারবার রেকর্ডটা শুনে ভিডিওটা দেখে বারবার এই এবারতগুলো সুন্দরভাবে ঠিক করে নাও। এখন আমরা দ্বিতীয় কাজ, তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ। খেয়াল করো। ফাসলুন, পরিচ্ছেদ। আল ইসমুল মুআরাবু আলা নাওআইন, ইসমে মুআরাব 2 প্রকার। আল ইসমুল মুআরাবু আলা নাওআইনি, ইসমে মুআরাব 2 প্রকার, 2 প্রকারে বিভক্ত। আলা নাওআইন, এটা মুতাআল্লিক হবে, মাঝখানে একটি শিবে ফেল বলতে পারো, মুনকাসিমুন অথবা ইয়ানকাসিমু হতে পারে। তো ইসমে মুআরাব 2 প্রকারে বিভক্ত। মুনসারিফুন, এই বাক্যটি উজ্জ মুবতাদার খবর হয়েছে। বাইনাস সত্রের মধ্যে খেয়াল করলে দেখতে পারবে আহাদুহুমা লেখা আছে। তার মানে ইসমে মুআরাব 2 প্রকার, আহাদুহুমা মুনসারিফুন। এখানে তুমি মুনসারিফুনও বলতে পারো, মুনসারিফিন বলতে পারো, মুনসারিফানও বলতে পারো। তো আলা নাওআইনি থেকে বদল হইলে মুনসারিফিন, আলা নাওআইন আনি উজ্জ ফেল ধরলে মুনসারিফান, আর উজ্জ মুবতাদা থেকে খবর হিসাবে রফা হবে। ইসমে মুআরাব 2 প্রকার, মুনসারিফুন 1 নাম্বার হচ্ছে মুনসারিফ, 2 নাম্বার গায়রে মুনসারিফ। তাহলে পরিষ্কার কথা হচ্ছে ইসমে মুআরাব 2 প্রকার, মুনসারিফ, নিচে দেখো একেবারে এই লাইনের শেষে গায়রু মুনসারিফিন 2 প্রকার। তো মুনসারিফ কাকে বলে? ওয়াহুয়া মা লাইসা ফিহি সাবাবানি আও ওয়াহিদুন ইয়াকুমু মাকামাহুমা মিনাল আসবাবিত তিসআ। ওয়াহুয়া,
মুনসারিফ ওই ইসমে মুআরাবকে বলে যার মধ্যে দুটো সবাব থাকবে অথবা এমন একটি সবাব থাকবে যা দুটো সবাবের কায়েম মুকাম হবে, স্থলাভিষিক্ত হবে। আমি আবার বলছি, আঙ্গুল দিয়ে ধরে ধরে খেয়াল করো। ওয়া হুয়া অর্থাৎ মুনসারিফ হচ্ছে মা লাইসা ফিহি, যেখানে থাকবে না সাবাবানি, দুইটি সবব আও ওয়াহিদুন ইয়াকুমু মাকামাহুমা, অথবা এমন একটি সবব যা দুই সবাবের কায়েম মুকাম স্থলাভিষিক্ত, মিনাল আসবাবিত তিসআ, 9টি সবাব থেকে। আল আসবাবুত তিসআ মানে কি? 9টি সবাব। 9টি সবাব থেকে একটি সবাব অথবা 2টি সবাব যেই ইসিমের মধ্যে থাকবে না, যেই ইসমে মুআরাবের মধ্যে থাকবে না, তাকে মুনসারিফ বলে। গায়রে মুনসারিফের বিপরীত, যেমন জাইদুন। জাইদুন শব্দটি এর মধ্যে কোনো সবাব নাই, একটিও না দুইটিও না, এমন একটি সবাবও নাই যা দুই সবাবের কায়েম মুকাম। ওয়ায়ুসাম্মা আল ইসমাল মুতামাক্কিন, এখান থেকে আমরা আরো জানতে পারলাম ওয়ায়ুসাম্মা, এবং তাকে বলা হয়, অর্থাৎ এই ইসিমটাকে নামকরণ করা হয় আল ইসমাল মুতামাক্কিন, ইসমে মুতামাক্কিন নামে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম ইসমে মুআরাবের অপর নাম হচ্ছে ইসমে মুতামাক্কিন। যে কোনো সময় তোমাকে জিজ্ঞেস করলে ইসমে মুআরাবের অপর নাম কি, তাহলে ইসমে মুতামাক্কিন বলতে হবে। ইসমে মুতামাক্কিনের অপর নাম কি? তো ইসমে মুআরাব। এখন ইসমে মুনসারিফ অথবা ইসমে মুআরাব এর একটা প্রকার হচ্ছে মুনসারিফ, আর এই মুনসারিফের হুকুম কি? ওয়া হুকমুহু, আর তার বিধান হচ্ছে আইয়াদখুলাহুল হারাকাতুস সালাসু মা'আত তানবিন, এই শব্দটার মধ্যে 3টি হরকত প্রবেশ করবে, অর্থাৎ জের জবর পেশ তিনটাই হবে, মা'আত তানবিন, সাথে তানবিনও আসবে। তাহলে মুনসারিফ এটা সহজ বিষয়, তোমরা নাহমিরও পরে আসছো, তারপর আমি তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ বলতেছি। এখানে অনেক লম্বা আলোচনা, এসকাল অনেক কিছু আছে, সেগুলো বলা উদ্দেশ্য না। তবে একটি বিষয় বলতে মন চাচ্ছে, আমরা যখন ছাত্র জমানায় ছিলাম, এখানে একটি বিষয় খেয়াল করো, আল হারাকাতুস সালাসু, এই বাক্যটা মৌসুফ এবং সিফত। আর সালাসু সিফত, তা মৌসুফ এবং সিফত যখন হয় আদদ মাদুদের মধ্যে, তাইলে এই দুইটাই আনা যায়, অর্থাৎ আল হারাকাতুস সালাসাতুও বলা যাবে, আল হারাকাতুস সালাসুও বলা যাবে। বিস্তারিত ব্যাখ্যায় যাচ্ছি না, যেটা আলোচনাটা যেহেতু আদদ মাদুদের। আচ্ছা, তারপরে ওয়াগাইরু মুনসারিফিন, আর 2 নাম্বার হচ্ছে গায়রে মুনসারিফ। গায়রে মুনসারিফ কাকে বলে? ওয়াহুয়া মা ফিহি সাবাবানি আও ওয়াহিদুম মিনহা ইয়াকুমু মাকামাহুমা মিনাল আসবাবিত তিসআ। গায়রে মুনসারিফ বলা হয় ওই ইসমে মুআরাবকে যার মধ্যে 9 সবাব থেকে 2টি সবাব থাকবে, অথবা 9 সবাব থেকে এমন একটি সবাব থাকবে যা 2 সবাবের স্থলাভিষিক্ত। ইয়াকুমু মাকামাহুমা মানে কি? স্থলাভিষিক্ত, কায়েম মাকাম। ইয়াকুমু, কামা ইয়াকুমু এমন একটি ফেল, যেই ফেলের 24 থেকে 25টি অর্থ হয় সেলা বেদে, বিভিন্ন সেলার কারণে অর্থ চেঞ্জ হয়ে যায়। তো কামা ইয়াকুমুর সাথে যখন মাকাম শব্দ আসবে, তখন অর্থ হবে স্থলাভিষিক্ত হওয়া। কামা মাকামা, স্থলাভিষিক্ত হওয়া। ওয়াল আসবাবুত তিসআতু, আর 9টি সবব হচ্ছে। 9টি সবব কি কি? হিয়া, যথাক্রমে, হিয়া মানে কি? এখানে যথাক্রমে আল আদলু ওয়াল ওয়াসফু ওয়াত তানিসু ওয়াল মা'রিফাতু ওয়াল উজমাতু ওয়াল জামউ ওয়াত তারকিবু ওয়াল আলিফু ওয়ান নুনু আয-যায়িদাতান ওয়া ওয়াজনুল ফি'ল। এটা জানার কথা, তোমরা পরে আসছো, সেটা মুখস্থ করে নিবা। আদল, ওয়াস, তানিস, মারিফা, উজমা, জামা, তারকিব, আলিফুন যায়িদাতান এবং উজনা ফি'ল। তো গায়রে মুনসারিফের হুকুম কি? ওয়া হুকমুহু আল্লা ইয়াদখুলাহুল কাসরাতু ওয়াত তানবিন। গায়রে মুনসারিফের হুকুম হচ্ছে যেখানে কাসরা এবং তানবিন প্রবেশ করবে না। জানার কথা, প্রসিদ্ধ কথা, আমরা ব্যাখ্যায় যাচ্ছি না। ওয়া ইয়াকুনু ফি মাওদি'িল জাররি মাফতুহান আবাদান, আর জরের স্থানে মাওদাউন না শব্দটি ভালো করে খেয়াল করো, অনেকে মাওদাউন বলে, ফাতাহা ইফতাহু থেকে, ওয়াদাআ ইয়াদাউ থেকে তো হিসাব মতে মাওদাউন হওয়ার কথা, কিন্তু এখানে মিসালে ওয়াবি হওয়ায় ভিন্ন একটি কায়দায় মাওদিউন হবে। ওয়া ইয়াকুনু ফি মাওদি'িল জাররি মাফতুহান আবাদান। গায়রে মুনসারিফের হুকুম হচ্ছে জরের স্থানে সর্বদাই ফাতহা বিশিষ্ট হবে, মাফতুহ হবে সর্বদাই। আবাদান মানে কি? সর্বদাই। তাকুলু জাআনি আহমাদু ওয়া রাআইতু আহমাদা ওয়া মারারতু বিআহমাদা। এই হচ্ছে মোটামুটি ইবারতের অর্থগুলো বললাম। তো এখানে আমাদের যে আলোচনাগুলো হইল, মূল কথাটা হচ্ছে ইসমে মুআরাব 2 প্রকার, মুনসারিফ, গায়রে মুনসারিফ। মুনসারিফের মধ্যে সব ধরনের হরকত প্রবেশ করবে, গায়রে মুনসারিফে
কাসরা তানবিন প্রবেশ করবে না, জরের জায়গায় মাফতু হবে। এটাই হচ্ছে মোটামুটি মূল কথাগুলো। তাহলে এখানে যে আলোচনাগুলো হয়েছে, 1 নাম্বার আকসামুল ইসমিল মুআরাব, ইসমে মুআরাবের প্রকারভেদ নিয়ে আলোচনা হয়েছে। 2 নাম্বার আল ইসমুল আখার লিল ইসমিল মুতামাক্কিন, ইসমে মুতামাক্কিন ইসমে মুআরাবের অপর নাম, ইসমে মুআরাবের অপর নাম আল ইসমুল মুতামাক্কিন, এই জন্য মুসান্নিফ বলেছেন ওয়া ইউসাম্মা আল ইসমাল মুতামাক্কিন। 3 নাম্বার আলোচনা হয়েছে হুকমুহু মা মিসালিহি, উদাহরণ সহ বিধান আলোচনা হয়েছে। 4 নাম্বার আল আসবাবুত তিসআ, 9টি সবব কি সেগুলো মুসান্নিফ বলেছেন। এবার 9টি সববের বিস্তারিত আলোচনা করবেন। প্রত্যেকটা আলোচনাতে 3টা করে আলোচনা থাকবে। 1 সংজ্ঞা, হুকুম, শর্ত। সংজ্ঞা, হুকুম, শর্ত। আদলের মধ্যে অবশ্যই শর্তগুলো আলোচনা করা নেই। সংজ্ঞা, হুকুম, শর্ত, প্রকারভেদ সাধারণত এই আলোচনাগুলো করে থাকবে। পূর্ণ কিতাবের খুলাসা বা সার নির্যাস সূচিপত্রের আলোকে। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয়, অনেক ছেলেরাই এই বিষয়টা খেয়াল রাখে না বা আমল করে না। সেটা হচ্ছে যেই কোনো একটা কিতাব হাতে আসার পরে এই কিতাবটিকে ধারণা নেওয়ার জন্যে, কিতাবের শুরু থেকে শেষ পর্যন্ত কি কি আছে সেটা ধারণা নেওয়ার জন্যে সূচিপত্রগুলা যদি একবার দেখা হয় তাহলে মোটামুটি একটা ভালো ধারণা হয়ে যায় যে এই কিতাবের মধ্যে কি কি আছে। এই জন্য আমি তোমাদেরকে একটি উপদেশ করব। সেই উপদেশটা হচ্ছে যে কোনো কিতাব হাতে আসলে একবার সূচিপত্র দেখে নিবে। সূচিপত্র দেখার মাধ্যমে কিতাবটা সহজ হয়ে যায় এবং দ্রুত হল হওয়ার একটা মাধ্যম। তো আমি আজকে একটি নকশা তোমাদের সামনে পেশ করব। এই নকশাটি খেয়াল করো। হিদায়াতুন নাহু কিতাবের শুরুতেই মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা বলেছিলেন রাত্তাবতুহু আলা মুকদ্দমাতিন ওয়া সালাসাতি আকসামিন, যে আমি কিতাবটিকে সাজিয়েছি একটি মুকদ্দমা, 3টি কিসিম ও একটি খাতেমা। তো প্রথম মুকদ্দমার মধ্যে 3টি ফসল উল্লেখ করেছেন, 3টি পরিচ্ছেদ উল্লেখ করেছেন। তো আমি শুধু মূল শিরোনামগুলো বলতেছি, তারপর আমরা সূচিপত্রের ছবি দিয়ে সেখান থেকে আমরা পড়ব। হিদায়াতুন নাহু কিতাবটি প্রথমত 3 ভাগে বিভক্ত, একটি মুকদ্দমা, 3টি কিসিম ও একটি খাতেমা। কিসিম 3টি হলো আল কিসমুল আউয়াল ফিল ইসমি, আল কিসমুস সানি ফিল ফি'লি, আল কিসমুস সালিস ফিল হারফি। তাহলে প্রথম প্রকার ইসিম সম্পর্কে, দ্বিতীয় প্রকার ফেয়েল সম্পর্কে, তৃতীয় প্রকার হরফ সম্পর্কে। এবার আসো কিসমে আউয়াল, আল কিসমুল আউয়াল ফিল ইসমি, তার মধ্যে অর্থাৎ প্রথম প্রকারের মধ্যে 2টো অধ্যায় থাকবে। আল বাবুল আউয়াল ফিল ইসমিল মুআরাব, প্রথম অধ্যায় ইসমে মুআরাব সম্পর্কে। আল বাবুস সানি, দ্বিতীয় অধ্যায় ফিল ইসমিল মাবনি, ইসমে মাবনি সম্পর্কে। প্রথম অধ্যায়ে একটি মুকদ্দমা থাকবে, 3টি মাকসাদ থাকবে ও একটি খাতেমা থাকবে। মুকদ্দমার ভিতরে 4টি পরিচ্ছেদ থাকবে, 4টি ফসল থাকবে। মাকসাদ 3টি হলো আল মাকসাদুল আউয়াল ফিল মারফুআত, প্রথম প্রকার হচ্ছে মারফুআত সম্পর্কে। আল মাকসাদুস সানি ফিল মানসুবাত, দ্বিতীয় প্রকার হচ্ছে মানসুবাত সম্পর্কে। আল মাকসাদুস সালিসু ফিল মাজরুরাত, মারফুআতে 8টি ফসল থাকবে, মানসুবাতে 12টি এবং মাজরুরাতে 2টো। এ হচ্ছে মোটামুটি একটা নকশা। এর ভিতরে অনেকগুলো ফসল আছে, সেটা আমি সূচিপত্র দেখিয়ে বলবো। আর আল বাবুস সানি ফিল ইসমিল মাবনি, সেখানে 8টা ফসল, যেহেতু মুশাবাহে মাবনি 8 প্রকার। আর আল কিসমুস সালিস ফিল ফি'লি, ফি'ল 3 প্রকার, মাজি, মুজারে, আমর। আর হরফ হচ্ছে 17 প্রকার। তো 17 প্রকারের আলোচনা। এই হচ্ছে মোটামুটি হিদায়াতুন নাহু কিতাবের একটা সূচিপত্র। তাহলে তোমরা খেয়াল করো, প্রথম পৃষ্ঠার মধ্যে আল মুহতাউয়াত, সূচিপত্র। এখানে আল মাবাহিস আলাল মাবাদি ফি ইলমিন নাহব, নাহু শাস্ত্রের ব্যাপারে ভূমিকা সংক্রান্ত কিছু আলোচনা। তামহিদুল কিতাব, কিতাবের ভূমিকা। তারপরে মূল কিতাব আরম্ভ হবে আল মুকদ্দমা। মুকদ্দমার ভিতরে আল ফাসলুল আউয়াল তারিফ ও ইলমিন নাহবি ওয়া গরদুহু ওয়া মাওদুউহু, প্রথম পরিচ্ছেদে ইলমে নাহুর সংজ্ঞা, উদ্দেশ্য ও আলোচ্য বিষয়।
আল ফাসলুস সানি দ্বিতীয় পরিচ্ছেদ আল কালিমা, এর ভিতরে আলোচনা থাকবে ইসিমের সংজ্ঞা এবং ইসিমের আলামত। হাদ্দুল ইসমি ওয়া আলামাতুহু, হাদ্দুল ফি'লি ওয়া আলামাতুহু, হাদ্দুল হারফি। আল ফাসলুস সালিসু আল কালাম, তৃতীয় পরিচ্ছেদ থাকবে কালাম সম্পর্কে। মুকদ্দমা শেষ। এবার আল কিসমুল আউয়াল ফিল ইসমি, কিসম আউয়াল ইসিম সম্পর্কে। এখানে আবার আল বাবুল আউয়াল ফিল ইসমিল মুআরাব, এর ভিতরে থাকবে আল মুকদ্দমা, একটি মুকদ্দমা। সেই মুকদ্দমার ভিতরে থাকবে 4টি ফসল। আল ফাসলুল আউয়াল তারিফুল ইসমিল মুআরাব, আল ফাসলুস সানি হুকমুল ইসমিল মুআরাব, ইসমে মুআরাবের হুকুম। আল ফাসলুস সালিসু আসনাফু ইআরাবিল ইসমি, ইসিমের ইআরাবের প্রকারভেদ। আল ফাসলুর রাবিউ, চতুর্থ পরিচ্ছেদ আনওয়াউল ইসমিল মুআরাব, ইসমে মুআরাবের প্রকারভেদ। তারপরে মুসান্নিফ আলোচনা করবেন মাতা ইয়াসিরু গায়রাল মুনসারিফি মুনসারিফান, গায়রে মুনসারিফ কখন মুনসারিফ হয়ে যায়। আল মাকসাদুল আউয়াল ফিল মারফুআত, তারপরে মারফুআতের ব্যাপারে আলোচনা, সেখানে 8টি, যেহেতু মারফুআত 8 প্রকার, 8টি ফসল থাকবে। আল ফাসলুল আউয়াল আল ফাইলু, আল ফাসলুস সানি তানাজুল ফি'লাইনি, আল ফাসলুস সালিসু মাফউলু মা লাম ইউসাম্মা ফাইলুহু, আল ফাসলুর রাবিউ আল মুবতাদা ওয়াল খাবারু, আল ফাসলুল খামিসু খাবরু ইন্না ওয়া আখাওয়াতিহা, আল ফাসলুস সাদিসু ইসমু কানা ওয়া আখাওয়াতিহা, আল ফাসলুস সাবিউ ইসমু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইনি বিলাইসা, আল ফাসলুস সামিনু খাবারু লা লিনাফিল জিনসি। এবার আল মাকসাদুস সানি ফিল মানসুবাত, আল ফাসলুল আউয়াল আল মাফউলুল মুতলাকু, আল ফাসলুস সানি আল মাফউলু বিহি আল মুনাদা, আল ফাসলুস সালিসু আল মাফউলু ফিহি, আল ফাসলুর রাবিউ আল মাফউলু লাহু, আল ফাসলুল খামিসু আল মাফউলু মাআহু, আল ফাসলুস সাদিসু আল হালু, আল ফাসলুস সাবিউ আত তাময়িজু, আল ফাসলুস সামিনু আল মুস্তাসনা ইআরাবুল মুস্তাসনা, আল ফাসলুত তাসিউ খাবরু কানা ওয়া আখাওয়াতিহা, আল ফাসলুল আশিরু ইসমু ইন্না ওয়া আখাওয়াতিহা, আল ফাসলুল হাদি আশারা আল মানসুবু বিলা আল্লাতি লিনাফিল জিনসি, আল ফাসলুস সানি আশারা খাবরু মা ওয়ালা আল মুশাব্বাহাতাইন বিলাইসা। আল মাকসাদুস সালিসু ফিল মাজরুরাত, আকসামুল ইজাফা, ইজাফতের প্রকার নিয়ে আলোচনা করবেন। আল খাতিমাতু ফিত তাওয়াবি', আল ফাসলুল আউয়াল আন না'তু, আল ফাসলুস সানি আল আতফু বিল হুরুফি, আল ফাসলুস সালিসু আত তাকিদু, আল ফাসলুর রাবিউ আল বাদলু, আল ফাসলুল খামিসু আতফুল বায়ান। আল বাবুস সানি ফিল ইসমিল মাবনি। এই আমি তো তোমাদেরকে একটা পদ্ধতি দেখাই দিলাম, এইভাবে সূচিপত্রটা পড়ে নাও। আমি ছবি দিয়ে দিচ্ছি, স্ক্রিনশট, এই যে দেখো। আর হচ্ছে আল কিসমুস সালিসু ফিল হরফ, হরফ 17 প্রকার। অধিকাংশ মাদ্রাসায় হিদায়াতুন নাহু কিতাবটি শেষ করা হয় না, ফলে ছেলেরা হরফের ব্যাপারে আলোচনা পড়তে পারে না। 4-5 বছর নাহু সংক্রান্ত পড়ার পরেও হরফের ব্যাপারে ধারণা থাকে শূন্য, একেবারে অল্প ধারণা থাকে। আলহামদুলিল্লাহ আমরা হরফের আলোচনা আমরা পড়েছি। আমি যার কাছে হিদায়াতুন নাহু পড়েছি তিনি হচ্ছেন দারুল আরকাম মাদ্রাসার, জামিআতু দারিল আরকাম আল ইসলামিয়া, অত্র মাদ্রাসার হোসাইন সাহেব, যিনি মাধবপুরী হুজুরের ভাই হোসেন সাহেব, ওনার কাছে পড়েছি। হুজুর আমাদেরকে 2 বার পড়িয়েছেন, প্রথমবার পড়িয়েছেন, তারপরে দ্বিতীয়বার তারকিব সহ, তাহকিক সহ, বিশ্লেষণ ব্যাখ্যা সহ আমাদেরকে পরীক্ষামূলকভাবে পড়াইছেন। পরীক্ষাও নিয়েছেন, প্রশ্ন করেছেন, না পারলে শাসন করেছেন। আলহামদুলিল্লাহ, হুজুরকে আল্লাহ তাআলা হায়াতে তাইয়্যিবা দান করুন। আজকের পড়া হলো 14 নং পৃষ্ঠার আম্মাল আদলু থেকে। তো আমি প্রথমে একটু এবারত পড়ে নিচ্ছি, তোমরা সবাই খেয়াল করো। বিশুদ্ধ ভাষায় আরবি উসলুবে এবারত পড়া। আম্মাল আদলু ফাহুয়া তাগায়্যুরুল লাফজি মিন সিগাতিহিল আসলিয়্যাতি ইলা সিগাতিন উখরা তাহকীকান আও তাকদীরান ওয়ালা ইয়াজতামিউ মা ওয়াজনিল ফি'লি আসলান ওয়া ইয়াজতামিউ মা'আল আলামিয়্যাতি কাউমারা ওয়া যুফারা ومع الوصف كثلاثة ومثلثة وأخرى وجمع। এবার তারকিবি দৃষ্টিকোণ থেকে অনুবাদ খেয়াল করো। আম্মাল আদলু, আর আদল হচ্ছে, অর্থাৎ মুসান্নিফ রাহিমাহুল্লাহ তাআলা আনহু বলেন আল আসবাবুত তিসআ, 9টি সাবাব, এর প্রথম সাবাব হচ্ছে আদল। সেই হিসেবে আদলের সংজ্ঞা দিচ্ছেন। বিস্তারিত আলোচনা করলে আসলে আদলের আবিধানিক অর্থ, পারিভাষিক অর্থ,
আদল শব্দটি কয়টি অর্থে ব্যবহৃত হয়, অনেক আলোচনা আছে, আমরা কিন্তু সেদিকে যাচ্ছি না। তো আম্মাল আদলু, আর আদল হচ্ছে ফাহুয়া তাগায়্যুরুল লাফজি মিন সিগাতিহিল আসলিয়াতি ইলা সিগাতিন উখরা। আদল বলা হয় শব্দের পরিবর্তন হওয়া, অর্থাৎ শব্দটা পরিবর্তিত হয়ে মিন সিগাতিহিল আসলিয়াতি, তার মূল রূপ থেকে, শব্দ তার মূল রূপ থেকে পরিবর্তিত হয়ে ইলা সিগাতিন উখরা, অন্য আরেকটি রূপে ধারণ করবে। তো এক রূপ থেকে, অর্থাৎ মূল রূপ থেকে পরিবর্তন হয়ে আরেকটি রূপ ধারণ করে যে শব্দটি, তাকে বলা হয় আদল। তাগায়্যুরুল লফজ, শব্দের পরিবর্তন হওয়া, মিন সিগাতিহিল আসলিয়াতি, তার মূল রূপ থেকে, ইলা সিগাতিন উখরা, অন্য আরেকটি রূপে। এই পরিবর্তন হওয়াটা দুই প্রকার। এখন যদি তোমাকে জিজ্ঞেস করে আদল কত প্রকার, তা আদল দুই প্রকার, আদলে তাহকিকি, আদলে তাকদিরি। এটাই মুসান্নিফ বলেন তাহকিকান আও তাকদিরান। এই পরিবর্তন হওয়াটা প্রত্যক্ষভাবে হবে অথবা পরোক্ষভাবে হবে। তাহকিকান প্রত্যক্ষভাবে, তাকদিরান পরোক্ষভাবে। তাহকিকান প্রকাশ্যে, তাকদিরান অপ্রকাশ্যে। তো তাহকিকান বাস্তবে, তাকদিরান পরোক্ষভাবে। বিভিন্ন অর্থ বলতে পারো। ওয়ালা ইয়াজতামিউ মা ওয়াজনিল ফি'লি আসলান, তবে আদল কখনো উজনে ফেলের সাথে মিলিত হবে না। অর্থাৎ দুইটা সবব এমন হবে না যে আদল এবং উজনে ফেল। কেন? উজনে ফেলের নির্ধারিত ওজন আছে এবং আদলেরও নির্ধারিত 6টি ওজন আছে। আদলের ওজন 6টি, এই 6টি ওজন ছাড়া পৃথিবীতে অন্য কোনো শব্দ আদল হবে না। সেই হিসেবে আদলের ওজন যেহেতু 6টি আর ফেলের ওজন অন্যরকম, সেই দৃষ্টিকোণ থেকে মুসান্নিফ বলেন ওয়ালা ইয়াজতামিউ মা ওয়াজনিল ফি'লি আসলান, আদল উজনে ফেলের সাথে কোশ্চিন কালেও মিলিত হবে না, একত্রিত হবে না। লা ইয়াজতামিউ, একত্রিত হবে না। মা ওয়াজনিল ফি'লি, উজনে ফেলের সাথে, আসলান কখনো। তাহলে আসলান অর্থ কখনো। ওয়াজতামিউ মা আল আলামিয়াতি, তবে আলামিয়াত আলমের সাথে মিলিত হবে। এমন হবে যে দুইটা সবব, একটা হচ্ছে আদল আর একটা হচ্ছে আলম। তো ওয়াজতামিউ মা আল আলামিয়াতি, আলমের সাথে মিলিত হবে কে? ফাইল হচ্ছে আদল। যেমন ওমর, জুফার। ওমর এটা গায়রে মুনসারিফ, দুই সবব পাওয়া গেছে, একটা সবব হচ্ছে আদল আর একটি সবব হচ্ছে কি? আলম। ওয়া মা আল ওয়াসফি, এবং ওয়াসফের সাথেও মিলিত হবে। কাসুলাসা ওয়া মাসলাসা ওয়া উখারা ওয়া জুমাআ। তো মুসান্নিফ এখানে সংক্ষিপ্ত করেছেন, এখানে বিস্তারিত মোটামুটি এখান থেকে আমরা জানতে পারলাম আদলের পারিভাষিক অর্থ, আদলের প্রকারভেদ। আদল দুই প্রকার, আদলে তাহকিকি, আদলে তাকদিরি। তারপরে উজনে ফেলের সাথে মিলিত হবে না, ওইটা আমরা জানলাম। আর এখানে দুইটা উদাহরণ মুসান্নিফ এনেছেন, ওমর, জুফার, এটা হচ্ছে আদলে তাকদিরির উদাহরণ। আর সুলাস, মাসলাস, উখার, জুমা, এগুলো হচ্ছে আদলে তাহকিকি এর উদাহরণ। এখানে আরো কথা থাকলেও আমরা বলছি না, আমরা একটু সামনে চলে যাই, বিস্তারিত ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করব। আম্মাল ওয়াসফু, গায়রে মুনসারিফের দ্বিতীয় সবব হচ্ছে ওয়াসফ। ফালা ইয়াজতামিউ মা আল আলামিয়াতি আসলান, ওয়াসফ এমন একটি সবব যেটা আলমের সাথে কখনো মিলিত হবে না। ওয়া শারতুহু, আর তার জন্য শর্ত হলো, তার জন্য শর্ত মানে কি? ওয়াসফ যে সববটা আছে সেটা গায়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হলো। ওয়া শারতুহু, ভালো করে এই অনুবাদটা খেয়াল করো, এই অনুবাদটা একটা অনুবাদ শিখে নিলে প্রত্যেকটা সববের সাথে আসবে ওয়া শারতুহু, ওয়া শারতুহু, সবগুলো একই অনুবাদ হবে। ওয়া শারতুহু, আর সেটা গায়রে মুনসারিফ হওয়ার জন্য, গায়রে মুনসারিফের সাবাব হওয়ার জন্য শর্ত হলো। আমি আবার বলছি, ওয়া শারতুহু, সেটা গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য শর্ত হলো আন ইয়াকুনা ওয়াসফান ফি আসলিল ওয়াদঈ, সেটা মূল গঠনেই সিফত হওয়া। পরবর্তীতে সিফত হয়েছে বা বাক্যের এবারতে তারকিবি দৃষ্টিকোণ থেকে সিফত হয়েছে, তাইলে হবে না। এটা গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য একটা শর্ত কি? যে মূল গঠনে, শব্দটা তৈরি যখন হয়েছিল মূল গঠনেই, গঠনগত দিক থেকেই সেটা সিফত হইতে হবে। ফাআসওয়াদ ওয়া আরকাম গায়রে মুনসারিফ, অতএব আসওয়াদ এবং আরকাম শব্দদ্বয় গায়রে মুনসারিফ। এটা একটা জবাব, সোয়ালে মুকাদ্দারের জবাব বলতে পারো যে আসওয়াদ, আরকাম, এটা তো আলম, দুইটা সাপের নাম, আবার রঙের নাম। তো
তো প্রথমে কিন্তু মুসান্নিফ বলেছে যে ওয়াসফ যেটা এটা আলমের সাথে মিলবে না, কিন্তু আসওয়াদ আরকাম এটা তো সাপের নাম, তাইলে এটা কিভাবে সিফত হইল? তো মুসান্নিফ বলতেছেন যে আসলে ফি আসলিল ওয়াদই, গঠনগত দিক থেকে শব্দটি সিফত হওয়ায় আলম হওয়াটা কোনো মুআসসির করতে পারে নাই, তাসির করতে পারে না। এই হিসাবে আসওয়াদ এবং আরকাম এটা কি গায়রে মুনসারিফ। ওয়া ইন সারা ইসমাইনি লিল হাইয়াতি, যদিও ইসিম দুটো সাপের নাম, সাপের নাম হওয়া সত্ত্বেও সেটা সিফত হয়ে সিফত নামক সবব পেয়ে গায়রে মুনসারিফ হয়েছে। লি আসালাতিহিমা ফিল ওয়াসফিয়াতি, কেন? আসওয়াদ আরকাম যদিও দুইটা সাপের নাম, কিন্তু যেহেতু মূল গঠনগত দিক থেকে এটা সিফত। লি আসালাতিহিমা ফিল ওয়াসফিয়াতি, সিফত হওয়ার ক্ষেত্রে, ফিল ওয়াসফিয়াতি সিফত হওয়ার ক্ষেত্রে, সিফত হওয়ার ক্ষেত্রে আসওয়াদ আরকাম আসল, মূল গঠনগত দিক থেকে। এখানে একটি ভুল ছাত্ররা করে থাকে, অনেকে পড়ে লি ইসালাতিহিমা, আসলা ইউসিলু ইসালাতান ভাবে ইফআলের মাসদার বানায় ফেলে। এটা চরম আকার একটি ভুল, শব্দগত ভুল, এটা একটা মূর্খতা, মানুষ না জানার কারণে ইসালাতুন পড়ে। আমি তোমাদেরকে স্পষ্ট করে বলছি, সারা জীবন স্মরণ রাখবে, এই শব্দটি হবে আসালাতুন। আসালাতুন মানে মৌলিক, হ্যাঁ, সেই হিসাবে কি পড়বে? লি আসালাতিহিমা ফিল ওয়াসফিয়াতি। ওয়া আরবাউন ফি মারারতু বিনিসওয়াতিন আরবাইন, মারারতু বিনিসওয়াতিন আরবাইন যে জুমলাটি, যে বাক্যটি, এই বাক্যের মধ্যে আরবাউন শব্দটি মুনসরিফ, মুসান্নিফ বলেন মুনসরিফুন। ওয়া আরবাউন ফি মারারতু বিনিসওয়াতিন আরবাইন মুনসরিফুন, মারারতু বিনিসওয়াতিন আরবাইন বাক্যে আরবাউন শব্দটি মুনসরিফ। মা আন্নাহু সিফাতুন ওয়া ওয়াজনুল ফি'লি, অথচ দুই সওয়াব পাওয়া গেছে, একটা তো উজনে ফেল, আরবা এটা উজনে ফেল, আবার এটা সিফত হয়েছে, কেন? নিসওয়াতুন মৌসুফ, আরবাইন তারকিবের মধ্যে কি হয়েছে? সিফত হয়েছে। তো সিফত একটি সওয়াব পাওয়া গেল, তারপরে আবার উজনে ফেল হইল, তারপরেও কেন সেটি মুনসারিফ? কারণ মুসান্নিফ বলতেছেন লিআদামিল আসালাতি ফিল ওয়াসফিয়াতি, সিফত হওয়ার ক্ষেত্রে গঠনগত দিক থেকে সিফত নয়, তারকিবি দৃষ্টিকোণ থেকে বাক্যে সিফত হিসাবে পতিত হয়েছে, কিন্তু এই শব্দের মূল গঠন তো চার সংখ্যা বোঝানোর জন্য। 15 নং পৃষ্ঠা থেকে আম্মাত তানিসু বিত্তাই, ভালো করে খেয়াল করো। আম্মাত তানিসু বিত্তাই ফাশারতুহু আন ইয়াকুনা আলামান কাতালহাতা ওয়া কাযালিকাল মা'নাওয়িয়্যু ثم المعنوي إن كان ثلاثيا ساكن الأوسط غير أعجمي يجوز صرفه وتركه لأجل الخفة ووجود السببين كهند، وإلا يجب منعه كزينب وسقر وماها وجورا. والتانيث بالألف المقصورة كحبلى والممدودة كحمراء ممتنع صرفهما البتة لأن الألف قائم مقام السببين التانيث ولزومه. এখানে 3 ইআরাব পড়া যাবে। অনুবাদ খেয়াল করো। আম্মা তানিসু বিত্তাই, আর তানিস বিত্তা, অর্থাৎ গায়রে মুনসারিফের 9টি সববের একটি সবব হচ্ছে তানিস, তার মাধ্যমে তানিস হওয়া। ফাশারতুহু আন ইয়াকুনা আলামান, সেটা গায়রে মুনসারিফের সবব হওয়ার জন্য শর্ত হচ্ছে আন ইয়াকুনা আলামান, সেটি আলম হওয়া, শর্ত আলম হওয়া। কা তলহাতা, যেমন তলহা, এটি তা এর মাধ্যমে মুআন্নাস হয়েছে এবং আলম হয়েছে, একজনের নাম তলহা ভাই। ওয়া কাযালিকাল মা'নাওয়ি, এমনি ভাবে তানিসে মা'নবী যেটা আছে, তানিসে মা'নবী অর্থাৎ বাহ্যিক কোনো নিদর্শন নাই, শব্দের মধ্যে গুলতা নাই, তা উন মারবুতাতুন, গুলতা যেটা ওইরকম কোনো তা নাই, কিন্তু অর্থগত দিক থেকে মাদলুল সেটা মুআন্নাস। তো এমন যদি হয় তাহলে কি শর্ত? সুমাল মা'নাওয়িয়্যু ইন কানা সুলাসিয়ান, তানিসে মা'নবী হওয়ার পরে যদি সুলাসি হয়, 3 অক্ষর বিশিষ্ট হয়, সাকিনাল আওসাতি, মাঝখানের অক্ষরটি সুকুন বিশিষ্ট হয়, গায়রা আ'জামিয়্যিন, এবং অনারব হয়, তাহলে 3টা বৈশিষ্ট্য: 1 সুলাসি হওয়া, মাঝখানের অক্ষর সাকিন হওয়া, 2 আজামি হওয়া, গায়রা আজমি অর্থাৎ অনারব হওয়া। যদি এই 3টা গুণ বা 3টা শর্ত পাওয়া যায় তাহলে কি হবে? ইয়াজুজু সরফুহু ওয়া তারকুহু,
তাহলে শব্দটিকে মুনসারিফও পড়া যাবে, ওয়া তারকুহু মানে কি গায়রে মুনসারিফও পড়া যাবে, অর্থাৎ তারকু সরফ মানউ সরফ, তাহলে মুনসারিফ গায়রে মুনসারিফ উভয়টি পড়া যাবে। কেন? লিআজালিল খিফাতি, মুনসারিফ পড়া যাবে কেন? সহজ হওয়ার কারণে। আর গায়রে মুনসারিফ পড়া যাবে কেন? ওয়াবুজুদিস সাবাবাইন, দুটো সবাব থাকার কারণে, দুটি সবাব পাওয়া যাওয়ার কারণে। বুজুদিস সাবাবাইন অর্থ কি? দুইটি সবাব পাওয়া যাওয়ার কারণে। যেমন উদাহরণস্বরূপ হিন্দুন, হিন্দুন এটা একটা মহিলার নাম, তো এটা মুয়ান্নাস, আবার সুলাসি হয়েছে, 3 অক্ষর বিশিষ্ট হয়েছে, মাঝখানে অক্ষর সাকিন হয়েছে, আবার অনারব, সেই হিসাবে এটাকে মুনসারিফ পড়া যাবে, আবার গায়রে মুনসারিফ পড়া যাবে। ও ইল্লা অন্যথায়, তিনটার কোনো একটা শর্ত যদি না পাওয়া যায়, ও ইল্লা মানে কি? অন্যথায়। ও ইল্লাম ইয়াকুন হাদিহিল আওসাফ, বা এই সমস্ত গুণাবলী যদি না থাকে, ইয়াজিবু মানউহু, তাহলে গায়রে মুনসারিফ পড়া আবশ্যক হয়ে যাবে, মুনসারিফ পড়া যাবে না। মানউহু মানে মানউ সরফ। কাজাইনাবা ওয়া সাকারা ওয়া মাহা, যেমন জাইনাব এটা 3 অক্ষর বিশিষ্ট হয় নাই, 4 অক্ষর হয়ে গেছে। সাকার 3 অক্ষর হইলেও মাঝখানে অক্ষর সাকিন হয় নাই। ও মাহা এটাও সেম কন্ডিশন, নাফসুস শাই, একই অবস্থা, একই অবস্থা। আরবি কি? নাফসুস শাই। তারপরে ওয়া জোরা, এটাও একই অবস্থা। তো তানিসু বিল আলিফিল মাকসুরাতি, এবং আলিফে মাকসুরার মাধ্যমে যেটা মুয়ান্নাস, তে মুয়ান্নাস তার মাধ্যমে হতে পারে, আবার আলিফে মাকসুরার মাধ্যমে হতে পারে। কাহুবলা ওয়াল মামদুদা কাহামরা মুমতানিউন সরফুহুমা আলবাত্তাতা, তাহলে আলিফে মাকসুরার মাধ্যমে, আলিফে মামদুদার মাধ্যমে যেটা মুয়ান্নাস হবে, এটা অবশ্যই, আলবাত্তাতা মানে কি? অবশ্যই সরফুহুমা মুনসারিফ পড়াটা নিষেধ, অর্থাৎ গায়রে মুনসারিফ পড়তে হবে। মুমতানিউন সরফুহুমা, মুনসারিফ পড়া নিষিদ্ধ, মুমতানিউন মানে কি? নিষিদ্ধ, অসম্ভব। আলবাত্তাতা অবশ্যই, তার মানে কি? অবশ্যই গায়রে মুনসারিফ পড়তে হবে। কেন? লিআন্নাল আলিফা কাইমুন মাকাম আস-সাবাবাইন, কারণ আলিফ যেটা আছে এটা একটা সবাব, দুইটা সবাবের কায়ে মুকাম। দুইটা সবাবের কায়ে মুকাম কি কি? তানিস এবং লুজুমে তানিস। মুয়ান্নাস হওয়া, এটা আবার মুয়ান্নাস হওয়াটা আবশ্যক হওয়া, এই দুইটা সবাব। একটা সবাবে কি? আলিফ একটাই এমন যে দুইটা সবাবের কায়ে মুকাম হয়ে গেছে, একটা তো মুয়ান্নাস হয়েছে, অপরটি কি? মুয়ান্নাস হওয়াটা আবশ্যক হয়েছে, ঠিক আছে? দুইটা সবাবের কায়ে মুকাম ধরা হয়েছে। এই হচ্ছে মোটামুটি তানিস বিত্তা। তো এটা অর্থ ভালো করে শিখো, খোলাসা কথাটাও মনে ভালো করে শিখো। তানিস বিত্তা সেটা গায়রে মুনসারিফ হওয়ার জন্য শর্ত হচ্ছে আলম হইতে হবে। মুয়ান্নাসে মানবে যেটা, ওইটার জন্য 3টা শর্ত থাকবে। 3টা শর্ত পাওয়া গেলে মুনসারিফ গায়রে মুনসারিফ উভয়টি পড়া যাবে। ঠিক আছে, ইনশাআল্লাহ আজকের মতো এখানেই শেষ করলাম।